আমি যদি আপনাকে মডিফায়ারটা পড়াই, আমি আগের মতো আপনাকে এখানে একটা জাস্ট কোড দিয়ে পড়াবো। আমরা শুধু অল্প কয়েকটা জিনিস মনে রেখে এটা করতে পারবো। যেমন আমরা যদি বলি আমাদের কোডটা কি স্যার, খেয়াল করেন, কোডটা হচ্ছে ক্যাপ্টেন আদি অ্যান্ড পাপন। অর্থাৎ কেউ যদি আপনারা এই লাইনটা মনে রাখতে পারেন আপনার জন্য এনাফ। আপনি মডিফায়ার এমনি বুঝবেন। কি টেকনিক কি দিয়েছি দেখেন, আমরা মনে রাখবো অর্থাৎ পুরো মডিফায়ারটা এই একটা লাইনের মধ্যে কি স্যার অ্যাক্টিভ আছে। আপনি যদি এটা বুঝতে পারেন, এই লাইনটা যদি মনে রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনার আর কি হবে না, ভুল হবে না। দেখেন তাহলে ক্যাপ্টেন আদি অ্যান্ড পাপন। তবে মডিফায়ারের ক্ষেত্রে স্যার আমরা যে কৌশলটা যাব সেটা আরেকটু পরে যাব। কারণটা কেন, তার আগে আমাদের একটু বুঝতে হবে মডিফায়ারের বেসিকটা কিসের। আমি যদি আপনাকে বলি মডিফায়ারের বেসিকটা হচ্ছে স্যার, আপনাকে এই দুটো জিনিস বুঝতে হবে, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। যাদের বেসিক একেবারে খারাপ বা একেবারে কম বুঝেন, আপনারা কাইন্ডলি স্যার এই দুটো জিনিস বুঝলে মডিফায়ার এমনি বুঝতে পারবেন। ওকে স্যার, একটু তাহলে আমরা খেয়াল করি। আমরা তাহলে প্রথমে এই কোডটা আপনারা কোনো জায়গায় নোট ডাউন করে রাখেন। এটাকে আমি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ব্যবহারের পরে ইনশাআল্লাহ এটাকে আমি আপনাদেরকে কি করতেছি স্যার, এক্সপ্লেইন করতেছি। একটু খেয়াল করি স্যার, আমরা তাহলে এই কোডটা মাথায় রাখি। তবে একটু বেসিক থেকে একদম শুরু করতে যাচ্ছি আমরা। এই কোডটা আমি আপনাদেরকে একটু পরে গিয়ে আবার দিচ্ছি। যারা নোট ডাউন করছেন দেখবেন আমি এটার উপর ভিত্তি করে আপনাকে পুরোটা শেষ করাচ্ছি। এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার বুঝতে হবে অ্যাডজেক্টিভ জিনিসটা কি, আরেকটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। এই দুইটা জিনিস যাদের বেসিকটা মোটামুটি ভালো থাকবে, ইনশাল্লাহ আপনি সবগুলো বুঝবেন। আপনি অ্যাডজেক্টিভের কাজটা কি বলেন, যে ওয়ার্ডটা নাউন অ্যান্ড কাকে মডিফাই করে, প্রনাউনকে মডিফাই করে, তাকে আমরা কি বলি, নাউনের প্রনাউনকে কি করে মডিফাই করে, তাকে আমরা কি বলি স্যার, অ্যাডজেক্টিভ বলি। অথবা আমি জিনিসটাকে আপনাকে আর ইজি করে বলতে পারি, নাউন এবং প্রনাউনকে মডিফাই করে এরকম শুধু 5টা কোয়ালিটি আছে। অর্থাৎ আমরা জানি নাউন এবং প্রনাউনের শুধু 5টা জিনিস বোঝালে তখন আমরা তাকে কি বলি, অ্যাডজেক্টিভ বলি। তো এক নাম্বারটা কি দেখেন আপনি, এক নাম্বার হচ্ছে দোষ, দ্বিতীয় নাম্বার হচ্ছে গুণ, তৃতীয় নাম্বার হচ্ছে আপনার কি অবস্থা, ফোর্থ নাম্বার হবে সংখ্যা, আর ফিফথ নাম্বার হবে কি দেখেন স্যার, পরিমাণ। তার মানে নাউন এবং প্রনাউনে যদি কখনো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়, এই 5টা জিনিসটাকে আমরা কি বলি স্যার, অ্যাডজেক্টিভ বলি। যেমন দোষ কিরকম, আমি যদি বলি এভাবে, করিম ইজ আ ড্যাশ। এবার যদি আমি গুণের কথা বলি, আপনাদের প্রিয় আপু জরিনা আপুর নাম নেই, আপনি একটু কাইন্ডলি এখানে খেয়াল করে দেখেন স্যার। এখানে আমি বললাম অ্যাডজেক্টিভ মানে কাকে মডিফাই করে স্যার, নাউন এবং প্রনাউনের 5টা জিনিসকে মডিফাই করে। তাহলে এখানে দেখেন বয়টা কি, নাউন। যখন দোষের কথা বলি, আমি যদি বলি করিম ইজ এ বয়, ছেলেটা কিরকম, ব্যাড। দেখেন ছেলেটা সম্পর্কে একটা ইনফরমেশন দিচ্ছে কি, এই ছেলেটা হচ্ছে কি খারাপ। এই যে দোষের কথা বলতেছে এখানে, ব্যাড ওয়ার্ডটা হচ্ছে আপনার জন্য কি স্যার, অ্যাডজেক্টিভ। কারণ হচ্ছে এটা নাউন সম্পর্কে একটা কি দিচ্ছে স্যার, আপনার এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। বা নাউনের দোষ, গুণ, অবস্থা থেকে কোনটাকে বোঝাচ্ছে, দোষটাকে বোঝাচ্ছে। অপরদিকে আমি যদি আপনাকে বলি জরিনা ইজ এ ড্যাশ গার্ল, এখানে দেখেন কি স্যার, নাউন। আমি যদি এখানে গুণের কথা বলি, আপনি বলতে পারেন জরিনা ইজ এ গুড গার্ল, অথবা আপনি বলতে পারেন জরিনা ইজ এ বিউটিফুল গার্ল। কারণ স্যার দেখেন গার্লটা হচ্ছে নাউন, এই মেয়েটা কিরকম ভালো। অথবা বলতে পারেন এই মেয়েটা কিরকম, যদি বিউটিফুল দেন এই মেয়েটা সুন্দরী, মানে এই মেয়েটা সম্পর্কে একটা কি বোঝাচ্ছে স্যার, আপনার গুণ বোঝাচ্ছে। অপরদিকে আমি যদি বলি দ্য ওয়েদার ইজ হট, ওয়েদারটা কিরকম বা আবহাওয়াটা কিরকম, অনেক বেশি গরম। এখন আপনার এখানে একটা কনফিউশন থাকতে পারে, এটা আমি আপনাকে একটু পরে ক্লারিফাই করছি। এটা দেখেন
বুকসটাও নাও, ওয়াটারও কি নাও। এখন আমি যেহেতু সংখ্যার কথা বলছি, আই হ্যাভ ড্যাশ বুকস, আমার বই আছে। কয়টা? আমি যদি বলি 5, 4, 1, 2, 3, 6, 7, এই যে সংখ্যা যেগুলো হয় দেখেন এগুলো বুকসে বোঝাচ্ছে। বুকস কয়টা? 5। এই জন্য নাউনকে যে ওয়ার্ডটা মডিফাই করে আমরা এটাকে কি বলি স্যার? অ্যাডজেক্টিভ বলি। অপরদিকে খেয়াল করেন, দেয়ার ইজ ড্যাশ ওয়াটার ইন দ্য পন্ড, এখানে ওয়াটার মানে কি স্যার? পানি। নাউন। এখন আপনি যদি বলেন দেয়ার ইজ লিটল ওয়াটার, এখানে লিটল কেন? কারণ আপনার ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওয়াটার হচ্ছে কি স্যার আপনার? আনকাউন্টেবল নাউন। যে নাউনগুলোকে আমরা কি করতে পারি না, গণনা করতে পারি না, এগুলোকে আমরা কি বলি? আনকাউন্টেবল বলি। দয়া করে এখন আবার ফিউ বসায় দিয়েন না। হ্যাঁ, আপনি ফিউ বসাতে পারেন বুকসের ক্ষেত্রে, কারণ বুকসটা কাউন্ট করা যায়। যেগুলো আমরা কাউন্ট করতে পারি, হিসাব করতে পারি, এই ক্ষেত্রে আমরা কি বসাই? ফিউ বসাই। আর যেগুলো আমরা কাউন্ট করতে পারি না, দ্যাট মিনস আনকাউন্টেবল, এই ক্ষেত্রে আমরা কি ইউজ করি স্যার? লিটল ওয়ার্ডটা ইউজ করি। আপনি যদি বেসিক ধরেন আপনার একেবারে খারাপ আর কি, কোনো ব্যাপার নয়, আপনি টেকনিকগুলো খেয়াল করেন। প্রতিটা নাউনের আগে অথবা পরে বসে স্বাভাবিকভাবে। এখানে দেখেন প্রতিটা ক্ষেত্রে নাউনের আগে বসে, কিন্তু হট ওয়াটার পরে কিন্তু কখনো কি নেই, কোনো নাউন নেই। এটা একটু আপনার কাছে কাছে ডিফারেন্ট হতো বা মনে হতে পারে। যদিও বা আমি যদি আপনাকে এখানে একটা বেসিক টেকনিক দিয়ে জিনিসটাকে মানে ক্লারিফাই করে দিই। এখানে দেখেন ওয়েদারটা কীরকম স্যার? ওয়েদারটা নাউন কিনা বলেন? আবহাওয়া। এই আবহাওয়া সম্পর্কে কি বোঝাচ্ছে দেখেন? হট। তাহলে কি আবহাওয়া গরম, নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাই না স্যার? এটাও আপনার জন্য একটা কি অ্যাডজেক্টিভ। তার মানে আমরা কি বুঝলাম? অ্যাডজেক্টিভ মানে কাকে মডিফাই করে স্যার? কাইন্ডলি বলেন। নাউন এবং প্রনাউনকে মডিফাই করে। একটু সবাই কাইন্ডলি কমেন্টে জানেন আপনারা জাস্ট অ্যাডজেক্টিভ জিনিসটা বুঝছেন কিনা। আমি শুধু আপনাকে 5টা জিনিস দেখাচ্ছি এখানে। একটা হচ্ছে কিরকম, একটা নাউন এবং প্রনাউন শুধু কয়টা জিনিসকে বোঝাচ্ছে স্যার? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। এই 5টা জিনিসকে আমরা কি বলতেছি স্যার এখানে? অ্যাডজেক্টিভ। সবাই ক্লিয়ার? তাওফিক ইসলাম ক্লিয়ার? ওকে স্যার। তার মানে আমরা বেসিকের, আমরা যে মডিফায়ার মেইন টপিকে যাব তার আগে আমরা একটা বেসিক পুরোদমে কি করছি, শেষ করছি। আপনি যদি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব না বুঝেন, আমি আপনাকে যা পড়াবো আপনার তেমন কিছু বুঝবেন না আপনি। আচ্ছা, অ্যাডজেক্টিভ যদি আমরা শেষ করি, এবার আমরা এখানে যাই। অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডভার্ব শুধু 3টা ওয়ার্ডকে মডিফাই করে। দেখেন, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করে। বুঝছেন স্যার? অ্যাডভার্ব কয়টা ওয়ার্ডকে মডিফাই করে একটু নিচে কাইন্ডলি কমেন্টে জানান। অ্যাডভার্ব কয়টা? 2টা নাকি 3টা? দেখেন, 3টে ওয়ার্ডকে মডিফাই করে। কি কি? 1 নাম্বার ভার্ব, 2 নাম্বার কি অ্যাডজেক্টিভ, আর 3 নাম্বার হচ্ছে কি অ্যাডভার্ব। অ্যাডভার্বকে মডিফাই করে। 3টা জিনিসকে আপনার এখানে মডিফাই করে। আচ্ছা, আমি প্রথমে আপনাদেরকে ভার্বটা দিয়ে দেখাই। অ্যাডভার্ব কেমন? ভার্বকে ধরেন আমি 1 নাম্বার দিচ্ছি, এখানে ভার্বকে মডিফাই করে দিই। স্পিক দ্য ট্রুথ, বা যদি বলি ড্যাশ টেল এ লাই। এখন আমরা যদি এই সেন্টেন্সগুলো একটু খেয়াল করি, ভালো করে দেখেন স্যার। এখানে আমি প্রথমটা শুধু 3টার মধ্যে অ্যাডভার্ব কেমনে ভার্বকে মডিফাই করে, আমি শুধু এই জিনিসটাকে আপনাকে দেখাচ্ছি। আরও জিনিসটা আমি আরো স্পেসিফিক করি। মডিফাই করার জিনিসটা কি? দ্যাট মিনস অ্যাডভার্ব ভার্বের অবস্থানটাকে কি করে দিবে? আপনাদের কাছে সুস্পষ্ট করে দিবে। যেমন আপনি এখানে খেয়াল করেন, স্পিকটা কি স্যার? ভার্ব। স্পিক দ্য ট্রুথ, সত্যি কথা বলো। কখন বলবে কখন বলবে না কোনো কিছু ক্লারিফাই করা আছে? নেই। এখন আপনি যদি বলেন অলওয়েজ বলো, মানে সব সময় তুমি বলো। এই স্পিক ওয়ার্ডটার, স্পিক মানে বলা, কখন বলবে কিভাবে বলবে কিচ্ছু ক্লারিফাই করে নাই। এখানে স্পিকটা ভার্ব।
তাহলে দেখেন অলওয়েজ ওয়ার্ডটা বারবার অবস্থানটাকে কি করছে স্যার, সুস্পষ্ট করে দিল না? এই জন্য অলওয়েজ ওয়ার্ডটা হচ্ছে আপনার জন্য কি অ্যাডভার্ব। অপরদিকে আপনি সেমভাবে খেয়াল করেন, এখানে টেল ওয়ার্ডটা আপনার জন্য কি স্যার, ভার্ব। টেল মানে কি বলা। আমি যদি বলি টেল এ লাই, মিথ্যা বলো, মনে মনে ভাবতেন স্যার আপনি টিচার মানুষ, আমাদেরকে মিথ্যা বলার জন্য কি ইন্সপায়ার করতেছেন বা মোটিভেট করতেছেন। না না ভাই, একদম এরকম নয়। এটা জাস্ট যতটুকু দেওয়া আছে আমি অতটুকু বললাম। এখন আমি যদি আপনাকে বলি টেল এ লাই, মিথ্যা বলো, আমরা বাস্তবে বলি না কেমন? কারণ মিথ্যার কয়েকটা নেগেটিভ কনসিকুয়েন্সেস আছে। এক নাম্বার, প্রথমে আমি যদি রিলিজিয়াস দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে বলি, মিথ্যা বললে একটা প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আপনি মুনাফিকের লক্ষণ। সো আমার আপনার মুনাফিক হয়ে মরার নিশ্চয়ই ইচ্ছে নেই, তাই না? এই জন্য আমরা কি করব, এটাই বাদ দিব। আর দ্বিতীয়ত দেখেন, আমরা হিউম্যান সাইকোলজি বলে আপনি একটা নির্দিষ্ট সংখ্যক পরিমাণ যখন ওয়ার্ড বা বেশি যখন কথা বলতে থাকেন, তখন আপনার ব্রেনের মেমোরাইজিং পাওয়ারটা আস্তে আস্তে কমে যায়। আপনি দেখেন না, যারা বেশি টকেটিভ বা অতিরিক্ত কথা বলে, আবার আমাকে বলিয়েন না, আমি তো টিচার মানুষ ভাই, এটা আমার প্রফেশন, বুঝছেন? আমার এই কারণে কথাটি বলতে হয়। যারা অতিরিক্ত কথা বলবে তাদের কি মেমোরাইজিং পাওয়ারটা কমে যায়, কিন্তু আপনি যদি একটা মিথ্যা কথা বলেন, একটা করে কি হয়ে যাবে, মেমোরাইজিং পাওয়ারটা কমে যাবে। সো আমরা কি বলবো না, মিথ্যা বলবো না। দেখেন টেল আ লাই, মিথ্যা বলো, কখন বলবেন, কখন বলবেন না, কোনো কিছু ক্লারিফাই করি নাই। এখন আমি যদি বলি নেভার, কখনো না, এই নেভার ওয়ার্ডটা আপনার জন্য কি অ্যাডভার্ব। অপরদিকে এখানে খেয়াল করেন, আই এম রিডিং আ বুক, এখানে রিডিং হচ্ছে ভার্ব। আমি কি করছি, একটা বই পড়ছি বা পড়তেছি, কখন থেকে, কোনো কিছু ক্লারিফাই করা আছে, নেই। আপনি যদি বলেন নাও, এক্ষুনি বা এখন, এই ওয়ার্ডটা আপনার জন্য কি অ্যাডভার্ব। আপনি যদি প্রথম তিনটা সেন্টেন্সের সিকোয়েন্সটা খেয়াল করেন, আমার অ্যাডভার্বগুলো কোথায় বসে, শুরুতে। অ্যাডভার্বের কোনো স্পেসিফিক এরকম পজিশনে শুরুতে বসতে হবে, শেষে বসতে পারে, এটা যে কোনো জায়গায় বসে ভার্বকে মডিফাই করতে পারে। যেমন দেখেন এখানে শুরুতে, এখানে মাঝখান থেকে করছে। একইভাবে আপনি এখানে দেখেন, এই জিনিসটা আপনি আরেকভাবে মনে রাখতে পারেন। কিভাবে? আই হ্যাভ ড্যাশ ফিনিশড দ্য ওয়ার্ক, দেখেন হ্যাভ পেস আছে, ভার্বের সাথে কি আছে, পাস্ট পার্টিসিপল, তার মানে গ্রামাটিক্যাল সেন্টেন্সটা ঠিক আছে। যে সেন্টেন্সগুলো গ্রামাটিক্যালি ঠিক থাকবে, দেখতেছেন টেন্স অনুসারে আপনি অবিকল বসিয়ে দিয়েছেন, এখানে কোনো ভুল নেই। ওখানে যদি একটা পার্টস অফ স্পিচ বসতে পারে, এটা একমাত্র অ্যাডভার্ব। যেমন দেখেন আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সে গ্রামাটিক্যালি কোনো কি নেই, ভুল নেই। এই জন্য এখানে শুধু যদি বলেন এখন আপনি অলরেডি, অলরেডি ওয়ার্ডটা কি, আমি কাজটা শেষ করেছি, কখন, অলরেডি, তার মানে একটু আগে বা কিছুক্ষণের মধ্যে, সাম্প্রতিক সময়টা কি হয়ে গেছে, অলরেডি এটা শেষ হয়ে গেছে। এই যে অলরেডি ওটা দেখেন, এটা গ্রামাটিক্যালি প্যাটার্নে কিচ্ছু পরিবর্তন করে নেয়। তার মানে যেই সেন্টেন্সটা গ্রামাটিক্যালি একুরেট থাকবে, ওখানে যদি পার্টস অফ স্পিচ থেকে কিছু একটা বসে, নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, ইন্টারজেকশন, কনজাংশন, যে কোনো কিছু একটা ধরেন, একমাত্র এখানে অ্যাডভার্ব বসতে পারে। আমার কথা ক্লিয়ার? অপরদিকে খেয়াল করেন, আই হ্যাভন্ট ফিনিশড দ্য ওয়ার্ক, এটা গ্রামাটিক্যালি বরাবর ঠিকঠাক আছে, কারণ টু হ্যাভ ভার্ব আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, একই সাথে এখানে অবজেক্টও আছে, তার মানে এটা বরাবর ঠিকঠাক। এখানে যদি আমি কোনো একটা এডিশনাল ওয়ার্ড বসাই, সেটা হবে আমার জন্য কি অ্যাডভার্ব। যেহেতু এটা নেগেটিভ, আপনার কি বসাতে হবে, ইয়েট। এই ইয়েট ওয়ার্ডটা হচ্ছে কি আপনার জন্য অ্যাডভার্ব। আমরা তাহলে এখানে যে পাঁচটা ওয়ার্ড দেখালাম, এগুলোতে কি দেখেছি স্যার আমরা, অ্যাডভার্ব কাকে মডিফাই করছে, এখানে ভার্বকে মডিফাই করছে। তার মানে আমরা ভার্বের মডিফিকেশনের কাজটা শেষ। এবার আমরা একটু দ্বিতীয় নাম্বারে যাই। দ্বিতীয় নাম্বার কি বলছে একটু দেখি আমরা, এটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে। দ্বিতীয় নাম্বার কাকে মডিফাই করেছে, এটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে। এখন অ্যাডজেক্টিভকে কেমন মডিফাই করে, আমি দেখেন একটা সেন্টেন্স দিই। এখানে যদি বয়েজ ভার্সেস গার্লস যদি একটা যদি ডিবেট হয়ে যায়, আপনি বলবেন স্যার আপনি তো মনে হয় মেয়েরা যেহেতু মায়ের জাত, সম্মান ব্যাচ দিতে গিয়ে মনে হয় কি করলেন, মেয়েদেরকে একটু আকাশের উপর তুলে দিলেন। ছেলেরা বলবেন মনে মনে স্যার আমাদেরকে তো মানে পুরোটা বেইজ্জত করে দিলেন, মনে হয় আমাদেরকে তো খারাপের লিস্ট আপনি অ্যাড করে দিলেন। না ভাই, আমার তোদের সাথে আমার কোনো সমস্যা নাই, কোনো মারামারি নাই, কোনো শত্রুতা আমি নাই, তোদের জন্য একটা ভালো থেকে দিচ্ছি, এটা তোদের থেকে দিই। এখানে কি তোদের করিম ভাই, মানে জাতি ভাই বলি না, আমি নিজে তো একজন ছেলে তাই না, জাতি ভাই হিসেবে বলি। যেমন ধর আমি যদি বলি এখানে করিম ইজ আ, দেখেন স্যার আমি এখানে যদি বলি গুড বয়, দেখেন স্যার আমি এখন কিন্তু ইকুয়ালাইজ করে দিছি, এখানে একটা মেয়েকে ভালো বলছি, এখন কি কাকে দিলাম, ছেলেকে। আমার ক্লাসের মনে হয় সবচেয়ে বেশি আর্গুমেন্ট এটা নিয়ে, আপনি মনে হয় মেয়ের পক্ষে গেছেন, কিন্তু বেচারা ছেলেরা বুঝে না, তাদেরকে
তার থেকে আরো ভালোভাবে দিকে আমি। এনিওয়ে একটু এদিকে আসেন, আমি জিনিসটা দেখাই আবার। স্যার দেখেন আপনি, এখন আপনি যদি এই সেন্টেন্সটা খেয়াল করেন, আগে এটা বুঝে রাখবেন। জরি নেই যে গার্ল, গার্লটা কি রকম? গুড, ভালো। তার মানে গুডটা এখানে কি ছিল? অ্যাডজেক্টিভ। ঠিক সেম ভাবে আপনি এখানে দেখেন, বয়টা এখানে নাও। এখন ছেলেটা কি রকম? ভালো, এটা অ্যাডজেক্টিভ। সে কি রকম ভালো? খুবই ভালো। করিমিসা, ও সরি, এটা টু হবে না, এই ওয়ার্ডের সাথে আপনার টু ওয়ার্ডটা যাচ্ছে না। এখানে আমরা দিব করিমিজা ভেরি গুড বয়। দেখেন, করিম ভালো ছেলে, সে কি রকম ভালো? খুবই ভালো। এই গুড ওয়ার্ডের অবস্থানটা ক্লিয়ার করে দিচ্ছি এখানে, দেখুন তো অ্যাডজেক্টিভের অবস্থানটাকে। ভালো ছেলে, সে কি রকম ভালো? খুবই ভালো। ভেরি ওয়ার্ডটা হচ্ছে আপনার জন্য কি স্যার? অ্যাডভার্ব। এখন লাস্ট একটা বাকি আছে, এটা হচ্ছে কি আপনার অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডভার্বকে মডিফাই করে। আমি এটাকে 3 নাম্বার দিই, এখানে অ্যাডভার্ব লিখতেছি। শি ইজ ওয়েল। আপনি যদি এসএনএস প্যারেন্ট একটু কাইন্ডলি খেয়াল করেন, এখানে দেখেন স্যার ওয়েল, এটা নিজেও একটা কি? ওয়েল ওয়ার্ডটা নিজেও একটা কি আপনার অ্যাডভার্ব। বুঝছেন? শি ইজ ওয়েল, সে সুস্থ বা সে ভালো। কিরকম ভালো? এখন আপনি যদি বলেন টু ওয়েল, অতিরিক্ত ভালো বা অনেক ভালো বা বেশি ভালো, অথবা আপনি যদি বলেন কি ভেরি, এই ভেরি ওয়ার্ডটা আপনার জন্য এখানে কি স্যার? অ্যাডভার্ব। আমি এখানে আপনাকে 3টা জিনিস দেখালাম। অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করে। এই 3টা জিনিস যদি আপনার হয়ে যায়, বেসিক যদি বুঝেন, ইনশাআল্লাহ এরপর থেকে আমি আপনাকে যতগুলো পড়াবো আপনার আশা করি বুঝতে কোনো একটা অসুবিধা হবে না। একটু খালি বলেন এখানে কারো কোনো সমস্যা আছে কিনা, কালি একটু বলেন এখানে কারো কোনো অসুবিধা আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম আরফান, ভালো আছেন সবাই? আচ্ছা, যারা একটু প্রথমে লেট হয়ে গেছে বলেন স্যার আপনি ক্লাস যখন শেষ হবে একটু বেসিকটা দেখে নেবেন, ইনশাল্লাহ সব আপনি বুঝতে পারবেন। হ্যারাক নেওয়ার কিছু নেই, এটা পেজে থেকে যাবে। ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। যদি এতটুকু হয়, আরেকটা কনফিউশন আমরা দূর করি, এটা হচ্ছে কিরকম, আমাদের সব একটা মিথ আছে, এটাকে আমি মিথ বলি। মিথ বলার পেছনে রিজন হচ্ছে আগেকার সময়ে যখন আপনাকে বলা হতো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, তখন সবাই কনফিডেন্টলি বলতে কিরকম, এলওয়াই থাকলে কি অ্যাডভার্ব। এই এলওয়াই নিয়ে একটা মারামারি আছে, এটা তো আমি ক্লিয়ার করে দিই। যেহেতু আমি অ্যাডজেক্টিভের পাশে সাইডে লিখতেছি, খেয়াল করেন, যখন নাউনের সাথে এলওয়াই হবে তখন সেটাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি। দেখেন কিসের সাথে? নাউনের সাথে। একটা এক্সাম্পল আমি আপনাকে দিই, যেমন ধরেন আমি যদি বলি, এখানে দেখেন ফ্রেন্ড হচ্ছে নাউন, আপনি ফ্রেন্ডের সাথে কি অ্যাড করেন? এলওয়াই অ্যাড করেন। তাহলে ফ্রেন্ডের সাথে আপনি যখন এলওয়াই অ্যাড করেন, তাহলে ফ্রেন্ড মানে বন্ধু, এটা নাউন। নাউনের সাথে যখন এলওয়াই অ্যাড করেন তখন সেটা আপনার জন্য কি হয়ে যায় স্যার? অ্যাডজেক্টিভ হয়ে যায়। দেখেন তখন হয়ে গেছে কি আপনার জন্য কি? ফ্রেন্ডলি। তার মানে আমরা জানি এলওয়াই থাকলে কখন অ্যাডজেক্টিভ হয়? যখন আপনি সেটা নাউনের সাথে কি করতেছেন? এলওয়াইটাকে আপনি অ্যাড করছেন। এখন অ্যাডভার্বের পাশে আসি, আমরা দেখি এখানে যদি কখনো আপনার অ্যাডজেক্টিভের সাথে কি করেন? এলওয়াই ইউজ করেন, তখন সেটা আপনার জন্য অ্যাডভার্ব। আমি শুধু এলওয়াই থাকলে অ্যাডভার্ব কথাটি একবারে বলি নাই। অ্যাডজেক্টিভের সাথে যখন কি হয়? এলওয়াই হয়, তখন আপনি সেটাকে কি বলেন? অ্যাডভার্ব বলেন। এখন অ্যাডজেক্টিভ আমি একটা বেসিক, যাদের একদম জিরো বেসিক, আপনাদের জন্য মনের কাছে একটা কমন টেকনিক, আপনারা সবাই বলেন তো 6 to 10 ডিগ্রি করে নেই এমন কোনো মহান ব্যক্তি বা মহিষী নারী আছেন আপনাদের মধ্যে যারা ডিগ্রির মধ্যে কি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ একবারও করেননি? আপনাদের মনে পড়ে? থল, থলার, থলেস্ট, মানে যেই সকল অ্যাডজেক্টিভগুলো প্রনাউন্স করতে মনোসিলেবল বা এক সিলেবল বিশিষ্ট, এগুলোর ক্ষেত্রে আপনি কম্পারেটিভ প্রত্যেকটা কি করেন? আর বা ইয়ার অ্যাড করতেন। সুপারলেটিভ করলে কি করতেন? এসটি অথবা ইএসটি। যেমন গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট করতেন আপনারা। হাই, হায়ার, হাইয়েস্ট করতেন আপনারা স্যার। এই যে ডিগ্রির মধ্যে এগুলো প্রত্যেকটা অ্যাডজেক্টিভ। আমি আপনাদের দুইটা মানে কমন ওয়ার্ড দিয়ে দেখাচ্ছি। যেমন ধরেন আমি যদি বলি গ্রেট ওয়ার্ডটা, স্যার গ্রেট ওয়ার্ডটা তো এমনি অ্যাডজেক্টিভ, আপনি একটু আগে বললাম না আমরা গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, 3ভাবে করা যায়, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এখন আপনি যদি গ্রেটের সাথে যখন, দ্যাট মিনস অ্যাডজেক্টিভের সাথে যখন আপনি এলওয়াই অ্যাড করছেন,
তখন সেটা আপনার জন্য কি হয়ে গেছে স্যার? অ্যাডভার্ব। অপরদিকে আপনি যদি বলেন হাইলি, হাই প্লাস এল ওয়াই, দেখেন হাই, হায়ার, হাইয়েস্ট, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ করলে। স্যার ডিগ্রি আমার যদি অ্যাডজেক্টিভ নিয়ে ক্লাস নিতে হয়, এটা পার্টস বাই স্পিচ একটু ডিটেলস ক্লাস নিতে হবে। আমি জাস্ট বেসিক যেগুলো আছে সেগুলো থেকে একটু আপনাকে হেল্প করা ট্রাই করতেছি আমি। এর সাথে করেন আপনি এটা, এটা কি হয়ে গেছে এখন? অ্যাডভার্ব। তাহলে এখানে কি হয়ে গেছে আপনার? গ্রেটলি। আর এখানে হয়ে গেছে কি আপনার? হাইলি। তবে হ্যাঁ, এমন একটা ওয়ার্ড আছে আপনি যেটা দেখে নিশ্চিতভাবে বলতে পারবেন এটা আপনার জন্য অ্যাডভার্ব। এই ওয়ার্ডটা কি স্যার? এই ওয়ার্ডটা হচ্ছে আপনার ডাবল এল ওয়াই। খেয়াল করেন, যদি কোনো ওয়ার্ডের মধ্যে আপনি এল ওয়াই, কথা আমি একবারে বলিনি, এল ওয়াই এর ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স আছে। এল ওয়াই এর ক্ষেত্রে নাউনের সাথে এল ওয়াই হলে অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই হলে কি হয়ে যাচ্ছে? অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। আমি এই কথাটি একবারে বলি নাই, আমি বললাম যদি কখনো ডাবল এল ওয়াই থাকে এটা আপনার জন্য নিশ্চিতভাবে কি? অ্যাডভার্ব। তাহলে ডাবল এল ওয়াই ওয়ার্ড কী কী হতে পারে? আমি কয়েকটা কমন ওয়ার্ড আপনাদেরকে দিই। আপনারা বলেন ইউজুয়ালি, দেখেন এ ডাবল এল ওয়াই, দেখছেন ইউজুয়ালি, অথবা জেনারেলি, আপনি যদি বলেন নর্মালি, অথবা আপনি যদি বলেন বিউটিফুলি। দেখেন তো স্যার কি আছে এখানে? প্রত্যেকটা ওয়ার্ড দেখেন তো ডাবল এল ওয়াই আছে কিনা স্যার? যদি কখনো কোনো একটা ওয়ার্ডের মধ্যে, আমি এল ওয়াই বলে নাই, ডাবল এল যদি ওয়াই থাকে এটা 100% আপনার জন্য কি? অ্যাডভার্ব।